ইচ্ছা ছিল এরকম একটা গাড়ি তুলবো। সো ফাইনালি আমি নিয়ে নিছি এই গাড়িটা। এখন এই গাড়ি নিতে অনেক কিছুই প্যারা সহ্য করতে হয়েছে। সো সবকিছু থাকতে আজকে এই ভিডিওতে, সো দেখতে থাকো। সো ফার্স্টেই আমি সব কিছু রেডি করে নিচ্ছি এবং আমরা সবাই অনেক এক্সাইটেড আছি, কারণ এটা আমাদের অনেক ড্রিম কার ছিল, সেটা আমরা পূরণ করতে পারছি। তারপরে আমি বেরোয় গেছি এবং বেরিয়ে যেয়ে তাড়াতাড়ি গাড়িতে বসলাম। চলো যাওয়া যাক ডিলারশিপে। ডিলারশিপে যাই বুঝলাম যে অনেক সময় লাগবে এই কাগজগুলো, পেপারস ওয়ার্কগুলো রেডি করতে। তত সময় আমি বাইরে চলে গেলাম এবং বাইরে যে আমার গাড়িটা আগে চেক আউট করলাম যে কেমন কি লাগতেছে। যে আমার গাড়িটা প্রিপেয়ার করতেছে সব কিছু ক্লিন আপ করে, এবং দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল তখনই। সো ওরা প্রিপেয়ার করে দিচ্ছে আমাদের সব কিছু যেন ঠিকঠাক থাকে। সো এই দেখতে পাচ্ছি যে ওরা কীভাবে সব কিছু ক্লিন আপ করে রেডি করে দিচ্ছে আমাদেরকে। সো ওরা করতে থাকুক, তত সময় আমি তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই গাড়িটার বিষয়ে। সো আমরা এই গাড়িটা নিচ্ছি একটা ডিলারশিপ থেকে, এবং গাড়ির কন্ডিশনটাও দেখতে পাচ্ছ অনেক ফ্রেশ ছিল এবং অনেক সুন্দর ছিল, যেটা একটা আমার খুবই দেখে আমি অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর গাড়ি এখনও এরকম ডিলারের কাছে পাওয়া যাচ্ছে। তারপর আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন আমাদের পেপারস ওয়ার্ক ডাউন হবে আর আমরা নিয়ে যাব, কারণ আমি অনেক এক্সাইটেড ছিলাম এই গাড়িটা ড্রাইভ করার জন্য। দেন ফাইনালি 10 মিনিট থেকে 20 মিনিট লেগে যায়। সো তারপরে আমার হাতে গাড়ির চাবিটা দিয়ে দেয় এবং গাড়ির চাবি নিয়ে বলতেছে যে গাড়িটা পার্ক করা আছে, তোমরা যাই দেখে আসো সব কিছু ঠিকঠাক আছে নাকি। তারপরে আমি তাড়াতাড়ি গাড়িটার কাছে চলে যাই এবং গাড়িটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। সো কমেন্টে জানাই দেবে যে কেমন লাগতেছে গাড়িটা অ্যাকচুয়ালি। সো আমি ফার্স্টে আনলক করে নিলাম এবং উনি প্লেটটা লাগাই দিয়েছিল পিছনে আমার যে নাম্বার প্লেটটা হবে, এবং দেখতে পাচ্ছ যে কেমন লাগতেছে সব কিছুর পরে। সো তোমরা একটু ভিতরটা থেকেও দেখে নাও যে কেমন লাগতেছে অ্যাকচুয়ালি, এবং অনেক সুন্দর লাগছিল ভিতর থেকেও। এবং এটার একটা মেইন থিং হচ্ছে এটার সানরুফ ফুল খোলা যায়, যেটা দেখতে অ্যাকচুয়ালি অসাম লাগে। তোমরা ভিডিওতে দেখতে পাবো, আমি পরে তোমাদেরকে একটু দেখাচ্ছি। সো এটা ভিতর থেকে লুক, এবং দেখতে পাচ্ছ যে কেমন কি লাগতেছে ভিতর থেকে লুক। তারপরে এখানে সব কিছু ঠিকঠাক করে দেখে নেওয়া হচ্ছিলো যে সব কিছু এখানে ঠিকঠাক আছে নাকি, এবং যা দেখে যা মনে হচ্ছিলো একদমই সব কিছু ঠিকঠাক আছে। এবং প্রবলেম হলে ওরা বলে দিচ্ছে যে আমাদের হেল্প করবে সলভ করা, ঠিক করে দেওয়ার জন্য। সো এরপরে তোমাদেরকে ইনফরমেশনগুলো দিয়ে দিয়ে এবার এখানে গাড়ি তুলতে হলে তোমাদের কী লাগতে পারে। সো ফার্স্ট অফ অল তোমাদের লাগবে একটা ভ্যালিড লাইসেন্স তোমার। তারপরে তোমার যেটা লাগবে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। সো ইন্স্যুরেন্স ছাড়া তুমি গাড়ি তুলতে পারবে না। সো ইন্স্যুরেন্স তোমাদের করতেই হবে, এবং তোমার তারপরে লাগবে গাড়ির রেজিস্ট্রেশন লাগবে, গাড়ির তোমার নামে হবে, যার নামে হবে। সো এবং তারপরে তোমার বাকিগুলো ওরাই করে দিবে, ডিলাররাই। সো প্লেট থেকে শুরু করে গাড়ির যে নাম্বার হবে সব কিছু ওরা ম্যানেজ করে দিবে তোমার জন্য। তারপরে সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাবাও সব কিছু চেক আপ করে নিয়েছিল পেপার ওয়ার্কসগুলো। সো আমরা এখন বেরিয়ে যাবো এখান থেকে। সো আমরা ফাইনালি গাড়িটা পিক আপ করলাম এখন এখান থেকে। সো তারপরে খিদেও লেগে গেছিলো। সো আমরা কিছু খাওয়া দাওয়া করিনি, কারণ অনেক ক্ষুধা লেগেছিলো সারাদিন ধরে, কারণ এই গাড়ির চিন্তায় কোনো কিছু খাইতেও পারিনি। তারপরে বেরোই গাড়িটা আপনাদেরকে রিভিউ করার জন্য। সো দেখতে থাকো। সো ফাইনালি আমি গাড়ি নিয়ে আসে পড়ছি, এবং গাড়ির প্রসেসটা ছিল অনেক সময় 3 ঘন্টার মতো লাগে গেছে। সো আস্তে আস্তে তোমার ওখানে বাসায় গিয়ে খাওয়া দাওয়া করলাম, এখন একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন। সো গাড়ির মডেলটা আপনি চেক আউট করেন, গাড়িটা হচ্ছে ল্যান্ড রোভার ডিসকভারি। এবং এটা হচ্ছে 2015-এর মডেল, এবং সুন্দর। আমার অনেকদিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা গাড়ি তুলবো। সো ফাইনালি আমি নিয়ে নিছি এই গাড়িটা। এখন এই গাড়ি দিয়েই অনেকগুলো ভিডিও হবে, অনেক মজার কোনো কন্টেন্ট আসবে। সো সাথে থাকবেন আমাদের সাথে, এবং অনেক টায়ার্ড হয়ে গেছি, বাসায় যাব।
অ্যান্ড গাড়িটা কেমন লাগছে কমেন্টে জানাই দেবেন এবং হোপফুলি এই ভিডিওটা এখানেই এন্ড করতেছি। হোপফুলি আপনাদের ভালো লাগছে এই ভিডিওটা, অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, বাই। সবশেষে গাড়ি পুজোটাও সেরে হয়ে